আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ খিচুড়ি রেসিপিটি। তো রেসিপিটি শুরু করার আগে আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং প্লিজ একবার হলেও আমার রেসিপিটি ফলো করে ইলিশ খিচুড়ি রান্না করার চেষ্টা করবেন। আমি আশ্বস্ত করছি অবশ্যই ভালো লাগবে খেতে, কারণ এই খিচুড়িটি কিন্তু আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে। আমি যেভাবে আজকে খিচুড়িটা রান্না করছি সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো প্লিজ আপনারা এভাবে একবার খিচুড়ি তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছটা প্রিপারেশন করে নেব। কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল দিয়েছি আমি, আর পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি পরবর্তীতে এই তেল মশলাতেই খিচুড়ির চালটা ভুনে নিব। তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। মশলাটাও আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। মাছ এবং খিচুড়িটা আমি এই মশলাই রান্না করব। মাছটা ভুনে নিয়ে খিচুড়ির চালটা এই মশলাতেই ভুনে তারপর রান্না করব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মশলাটা ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিব। তারপর এর মধ্যে ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব একটু বেশি পরিমাণে। আমি এখানে 12 থেকে 15টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছে 1 চা চামচ। মশলাটা ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিয়েছি। উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি মাছগুলো আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো আমি মশলাটাতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মাছ রান্না করলে আসলে এমনিতেই খেতে খুব ভালো লাগে। খিচুড়িটাও আপনারা এই প্রসেসে রান্না করে দেখবেন। মাছটা আমি উলট পালট করে দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে আমি ভালোভাবে মাছটা কষিয়ে নেব। এখন আমি আর একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা যেন ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। ঢাকনা দিয়ে কয়েক মিনিট আমি অপেক্ষা করব মাছটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। আমি মিনিট 10 মতো রান্না করে নিয়েছি। মাঝে আমি একটু নেড়ে দিয়েছিলাম। এখন আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাছটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি মাছগুলো তুলে একটু একটা সাইডে রেখে দিব। আর এই মশলাতে পরবর্তীতে আমি খিচুড়িটা রান্না করব। আমি মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আমি চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। মাছটা তুলে নিলাম। এখন এই মশলাতে আমি খিচুড়ির চাল আর ডাল একসাথে দিয়ে দিয়েছি। একদম সুন্দরভাবে প্রয়োজনে সামান্য একটু পানি দিয়ে আমি চালটা কষিয়ে নেব। আমি 7-8 মিনিটের মতো চালটা কষিয়ে নিয়েছি। এখন রাইস কুকারের মধ্যে চালটা ঢেলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 15-20 মিনিটের মতো সময় লাগবে। তো চালের পানিটা একটু নিচে চলে গিয়েছে। এখন আমি মাছগুলো উপর দিয়ে দিয়েছি। এই মাছটা উপর দিয়ে দেওয়ার পর বাকি পানিটা চলে যাওয়া পর্যন্ত খিচুড়ির থেকে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। মাছটা উপরেই থাকবে।
মাছের ফ্লেভার যদিও মশলার মধ্যে ঢুকে গিয়েছে, তবুও আমি সামান্য একটু পানি থাকতেই মাছটা উপরে দিয়ে দিলাম, যেন মাছের ফ্লেভারটা খিচুড়িতে আরও সুন্দরভাবে ঢুকে যায়। তো আমার খিচুড়িটা রেডি। আমি আর 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর আমি সুইচটা বন্ধ করে দিয়ে আর কয়েক মিনিট দমে রেখেছিলাম। তো আমার খিচুড়িটা একদম রেডি। চলুন পরিবেশন করা যাক। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ইলিশ খিচুড়ি রেসিপিটি। কেমন লাগলো আমাকে জানাবেন, এবং অবশ্যই প্লিজ অনুরোধ করছি এভাবে একবার ট্রাই করবেন খিচুড়িটি রান্না করার জন্য। বাসার সবাই খেয়ে আমি আশ্বস্ত করছি প্রশংসা করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।